নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি সজনের ডাঁটা দিয়ে সর্ষে পাতুরি করব। তাই এখানে বেশ কিছু সজনের ডাঁটা নিয়েছি। এগুলো আমি আগে ছোট ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি অল্প জল দিয়েছি আর অল্প নুন দিয়েছি। নুন দিয়ে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। আর নিয়েছি বেশ কিছুটা কালো সর্ষে, আর নেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা তোমরা নিজেদের মতো নিয়ে নেবে, ঝাল যে যত খেতে ভালোবাসো। আমি খুব বেশি ঝাল দেবো না, তাই আমি দুটো লঙ্কা নিয়েছি। আমি এটা এই সর্ষে, নুন আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় বেটে নেব। ডাঁটাগুলো অল্প সেদ্ধ করে আমি এটা জল থেকে তুলে নিয়েছি, আর এদিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা পরে দিলেও হতো, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুলে দিলাম, যাতে চিনিটা এর সঙ্গে ভালো করে মিশে যায়। এদিকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া করে নেব। একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে, ছোট 1 চামচ কালো জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু গরম জল। এবার আমি এতে ডাঁটাগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। এবারে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু মাখো মাখো হবে বলে বেশি আর জল দিলাম না। এবারে ঢাকা দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে দেখে নেব ডাঁটাটা পুরোপুরি হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে যে ডাঁটাটা প্রায় হয়েই গেছে। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার সজনের ডাঁটার সর্ষে পাতুরি। এবার এটা আমি ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।